হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। আজকে কিন্তু তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কালকে দিনটা মানে 25 ডিসেম্বর আমরা কেমন করে কাটালাম সেই নিয়ে কিন্তু আজকের ব্লগটা রয়েছে। তো ব্লগটা আই হোপ তোমরা এনজয় করবে, পুরো ব্লগটা দেখতে থাকো। পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে আমরা সারাদিন কী কী করলাম। তো ব্লগটা দেখো। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা ব্লগে আমার চ্যানেলে আজকে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কোথায় যাচ্ছ? কোথায় যাবে? তো তোমরা আগের দিন কিন্তু সবাইকে দিতে হবে, যাও। তো আজকে আমি সেখান থেকে স্টার্ট করেছি এই কারণে এরপর আমরা কি করলাম সেটাই তোমাদেরকে যাতে বুঝতে না অসুবিধা হয় তার পাড়ায় সবাইকে নাকি চকলেট দিতে হবে। দেখতে শুরু করো, এরপর আমরা যে আসল আনন্দগুলো করেছিলাম সেগুলোই কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু অলরেডি খ্রিশ্চান ভিলেজের মধ্যে ঢুকে গেছি। এখানে প্রায় প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা। এই আমরা আরেকটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। দেখো এখানে বাড়ির সামনে কিন্তু অনেক দোকানপাট বসেছে, মানে এত দোকান না, আমরা প্রত্যেকটা দোকান কিন্তু ঘুরে শেষই করতে পারিনি। দুধার দিয়ে দোকান বসেছে, মেলা বসেছে, মানে ভীষণ সুন্দর। লোকজন আনন্দও করছে, কেনাকাটাও করছে, খাওয়া দাওয়াও করছে, ছোট ছোট বাচ্চারা খেলনা কিনছে, মানে সত্যি সত্যি কি বলবো, ভীষণ ভালো লাগছিল। এই যে একটা এত বড় গেটের সামনে দিয়ে আমরা পাস করছি, এটা কিন্তু অন্য কিছু নয়, কোনো চার্চ নয়, কিচ্ছু না, জাস্ট একজনের বাড়ি। সে তার বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছিল। বাড়ির ভেতর টেতরগুলো তো সব সুন্দর করে সাজানোই, বাড়ির বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর বাড়ির একটা সাইডে না ছোট্ট করে খুব সুন্দর গোশালা বানিয়েছিল। জিসাসের যেখানে জন্ম হয় সেই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে এরা এখানে ফুটিয়ে তুলেছে। আর এখানে এক এক জায়গায় বেশ সুন্দর সুন্দর গান চালাচ্ছিল। সেই গানের তালে মোহর আর মোহরের পাপা তো নেচেই যাচ্ছে। আমিও নাচছিলাম, কিন্তু আমি যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম তাই তোমরা আমার নাচটা মিস করে গেলে, ওটা আর দেখতে পেলে না। এখানে লিটারালি এত লোক ছিল না, আমি ক্যামেরা করতে করতে মাঝে মাঝে খেয়াল রাখছিলাম যে মোহর ঠিকঠাক আছে তো, মোহর পাপার কাছেই আছে তো। কেন কি কোনোভাবে যদি একটু মিস হয়ে যায়, একটু হারিয়ে যায় বা আমাদের থেকে একটু ডিস্টেন্স হয়ে যায়, ওর খুঁজে পাওয়া কিন্তু একদম অসম্ভব। তাই এরকমভাবে যারা ট্রিপে যায় সেই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে আমার এটাই সাজেশন যে যতই আনন্দ হোক না কেন, যতই আনন্দ আমাদের করার ইচ্ছা হোক না কেন, বাচ্চার কিন্তু কমপ্লিট গাইড করে, বাচ্চাকে কমপ্লিটলি গাইডেন্সের মধ্যে রেখে তারপরেই আনন্দ করা উচিত। একটু এপাশ ওপাশ হয়ে গেলে কিন্তু এমন দুর্ঘটনা ঘটে যাবে, তো আনন্দটা কিন্তু পুরোটাই মাটি হয়ে যাবে। যাই হোক, আমার মনে হলো এটুকুনি শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম, অন্য কিছু নয়। তবে যারা ভিডিও দেখছো বা দেখছেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো, এখানে এক্স্যাক্টলি কোন ধর্মের মানুষ আনন্দ করছে এটা বলতে পারবেন? কোনো পার্টিকুলার ধর্মের মানুষ কিন্তু এখানে নেই। এখানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আমরা একসাথে রয়েছি এবং একসাথে আনন্দ করছি। আর আমাদের কালচার কিন্তু আমাদেরকে এটাই শেখায়। এইবার কিন্তু আমরা চার্চে ঢুকছি। আর এই চার্চে কিন্তু আমি এই নিয়ে মোহরের জন্মের পর থেকেই অ্যাকচুয়ালি এই নিয়ে কি ভিডিওটা কেমন লাগছে? এক্ষুনি যাও, আগে গিয়ে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এই নিয়ে কিন্তু এই চার্চে আমি মোহরের জন্মের পর থেকে 3বার আসলাম, আর মোহরও কিন্তু এই নিয়ে আমাদের সাথে 3বার আসে। তবে অন্যান্য বারের তুলনায় চার্চের ভিতরে ভিড়টা একটু কম। আর এখানে আমরা প্রথমে এসে তো গোশালাটা খুঁজেই এরপর চার্চ থেকে বেরোনোর কিছুক্ষণ আগেই সবাই ফটো তুলছিল আর আমরাও ফটো তুলছিলাম। আমাদের ফটো তোলা হয়ে যাওয়ার পর মোহর শুরু করেছে এবার দুষ্টুমি। মোহরের ফটো তোলা মানে সত্যি সত্যি
কিছুতেই এক জায়গায় দাঁড়াবে না, আর এক জায়গায় দাঁড়ালে ক্যামেরার দিকে তাকাবে না। এদিকে চার্চ থেকে বেরোতে বেরোতেই দেখা হয়ে গেছে আমাদেরই এক পরিচিত ভাইয়ের সাথে। তো ওদের সাথেও আমি বেরোনোর আগে একটু গল্প করে নিয়েছি। কি বলতো এটা? ভাই না, একটা বেবি বাবা। এবার আমরা এসে গেছি জিসাস ক্রাইস্ট। এটা না, ওটা দেখা যাবে না মা। বানিয়ে এখান থেকে দড়ি দেওয়া আছে না, এর ভেতরে যাওয়া যাবে না, এখান থেকেই দেখো। জলকাদা হয়ে গেছে, কেমনি ফাউন্টেন বানিয়েছে। আর তার মধ্যে আমি আবার আজকে পরে এসেছিলাম লং ড্রেস, এই জন্য একদিকে ড্রেস সামলাচ্ছি তো আরেকদিকে মেয়েকে সামলাচ্ছি। তো যাই হোক, গোশালার সামনে যখন আসলাম তখন একটু মনটা খারাপ হয়ে গেছিলো এই কারণে, কেন কি আমরা এর আগে না এইখানেই এর থেকে অনেক ভালো গোশালা দেখেছি। এটাও যে খারাপ হয়েছে তা নয়, ভালো হয়েছে, তবে এফোর্ট যেন অনেক কম এইবারে। কি বানিয়েছে মা এটা? কি কি নিবি? রুটি গড়াতে পারবে না? রান্না করতে পারবেন তো? বাবা এটা পারবে? এটা রান্না করতে হলো? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এবার নাও, এখান থেকে কি নেবে নাও। আচ্ছা এই দেখো, ওগুলো ওগুলো আছে, ওগুলো আছে, আছে? ওগুলো আছে। হাঁড়ি করাই নি না মা। ওটা কি নিবি? এটা কি? এটা দিয়ে কি হয়? দরকার নেই, দরকার নেই, বাস বাস, আর নিতে হবে না মামা, অনেক হয়ে গেছে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাড়াতাড়ি 10K সাবস্ক্রাইবারে পৌঁছে দাও। এতদিন তোমরা যা সাবস্ক্রাইব করেছো তার জন্য অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো ভেরি ভালো। বাবা গরম কিন্তু। দিয়ে দাও মা। তো এইবার আমাদের বাড়ি ফেরার পালা। এগুলো প্রসাদ নয়, আর ডোন্ট টাচ। যদি খাবে তো আমি বলছি আঙ্কেলকে দিয়ে দিতে, একটা আঙ্কেল দিয়ে দেবে। নাও নাও। বাবা খাবে? হ্যাঁ নিতে পারো। কার পাশে দিবে? এই শুভ জিলিপি খেয়ে যাও, জিলিপি খেয়ে যাও। না জিলিপি নেই, খাচ্ছি। আরে খাও, জিলিপি খেয়ে যাও, দুটোই মাই কি আবার কেন? খাবে না কেন? সে কোথায় হারিয়ে ফেলেছো? বাই 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 বাই। এই বাবা ডোন্ট গো। মোর এখনো ছোটই আছে। সমস্ত প্রোগ্রাম হবে যাও দেখিয়ে আসো। তো আমরা চলে এসেছি, এই জাস্ট ঘরে ঢুকলাম। চাবিটা বাইরে রেখে আসি, নাহলে আমি ভুলে যাব। চলে এসেছি। তো চলো, কি কি কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম অলরেডি। জিলিপি নিয়েছি একটা বাড়ির জন্য, মানে আমার বাড়ির জন্য, বাবাকে দেব। আর নিয়েছি আরেকটা জিলিপি, সব 500 গ্রাম এগুলো। এটা নিয়েছি আমাদের বাড়ির জন্য, বিনু খাবে তাই। আর নিয়েছি হচ্ছে মোহর আর বিনুর ফেভারিট বাদাম। আর সেরকম কোনো কিছু কেনাকাটি করিনি। ও মোহর কিনেছে খেলনা, কয়েকটা রান্নাবাটি, সেগুলো তো তোমরা দেখলেই। ব্যাস, এরপরে আমরা ফ্রেশ হব, রাতের ডিনার করব। রাত্রিবেলা বাইরে খাইনি, বাইরের খাবার আমি মোহনের বাবা দুজনেই খুব একটা প্রেফার করি না। আর ওখানে তেমন কিছু ভালো খাবারও ছিল না। একবার ভেবেছিলাম যে রোল খাবো, তারপরে সেটাও স্কিপ করে গেছি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো আর খুব খুব এনজয় করো সব। বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো, আর নিজের কাছের মানুষদের খুব ভালো রেখো।